যেটা হয়েছে ভালো হয়েছে, প্রথম কয়দিন কাঁদছি, এখন আর কান্না আসে না। এখন মনে করেন টাকার নেশা আর কাজের নেশা, এই করতে হবে, গিভ ইন্টে করতে হবে, হ্যান করতে ত্যান করতে হবে। এখন মনে করেন ও কই না আমি এটা ছাড়া এটা দিয়ে করবো না, হইলে করবো, না করে নাই। তো কখনো একটা মানুষের সাথে 6 বছর সংসার হয়েছে, ওই মানুষকে তো কখনো ভোলা যাবে না। আর তাছাড়া এখন বর্তমান দেখবেন যে আপনার আমি আমার লাইফে এখন বর্তমানে ভালো আছি, ওর লাইফ নিয়ে ও ভালো আছে। তো সুতরাং আমি মনে করি না যে আমার এখন এই ক্যারেক্টার ছাইরা আবার নতুন সংসারে জড়াইতে, কারণ আমি এখন আমার নিজের পায়ে দাঁড়াইতেছি। এখানে আমি নিজে একটা প্রতিষ্ঠান দিছি, নিজে কাজ করছি, নিজের যোগ্যতায় আমি উপরে উঠতেছি। তাহলে আমার কি এখন আবার আমার আগের জীবনে যাওয়া যাবে না, কারণ হচ্ছে কি আগের জীবনে গেলে আবার আমি থেমে গেলাম। এখন যেটা হয়েছে ভালো হয়েছে, প্রথম কয়দিন কাঁদছি, এখন আর কান্না আসে না। এখন মনে করেন টাকার নেশা আর কাজের নেশা, যে কাজ করব, টাকা ইনকাম করব। কারণ আমার একটা ছেলে আছে, ওকে মানুষ করতে হবে। কারণ প্রত্যেকটা বাপ মাই চায় যে তার ছেলেকে ভালো কিছু দিতে। আর আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি, কার ছেলেকে গিয়ে বাসেন জানি না, কিন্তু আমার ছেলে আমার কাছে যান, ওর জন্য আমি সব কিছু করতে পারি। এই যে আপনি একটা কথা বললেন টাকার নেশা, এই টাকা ইনকাম করে এই সময়ের মুখে কিন্তু আপনি নায়িকা বানিয়েছেন আপনার হাত দিয়ে। আমরা দেখেছি আপনার কিন্তু এটা ঠিক। এই যে সেই চলে গেল আপনাকে ছেড়ে, আর তামান্না আপু তো আছে আপনার পাশাপাশি, তাকেও বানাবেন আশা করি জীবন সঙ্গী না বানালে নায়িকা হিসেবে তো দেখতে পাবেন। এখন তার কথা কি একবার মনে পড়ে না, যাকে আপনি এত বড় করেছেন, সে আজকে আপনাকে ছেড়ে চলে গেল? হ্যাঁ, মনে তো পড়েই। কারণ হচ্ছে গিয়া অনলাইনের যুগ, ও অনলাইনে থাকে, আমিও অনলাইনে থাকি, পুরনো ভিডিও মাঝে সামনে আসে, তখন নিজের কাছে খারাপ লাগে। কারণ নতুন ভিডিও দেখলে আমার কোনো ই লাগে না, কিন্তু পুরনো যে আমার স্মৃতিগুলো, যে ভিডিওগুলো যেটা আমি করে দিছি বা দুজনে একসাথে করছি, ওই ভিডিও তো সামনে আসে, তখন নিজের কাছে খারাপ লাগে যে আসলে কোথায় ছিলাম আর কোথায় এখন। এটাই। আপনার কি মনে হয় একটা মেয়ের কোটি কোটি টাকার প্রয়োজন? একটা মেয়ের কোটি টাকার প্রয়োজন নাই, থাকার মতো একটা জায়গা হইলেই ভালো, ভালো মানেটা থাকার জায়গা হইলে, দেন মনে করেন কিছু টাকা হইলে এনাফ। আপনার তো একটা যথেষ্ট জায়গা রয়েছে, থাকার জায়গাও ছিল, টাকাও রয়েছে, তাহলে আপনার থেকে একটা মানুষ কি একটা অভাব পেলো যে আপনার দূর থেকে চলে, মানে কাছ থেকে চলে গেল দূরে? এখন এটা হয়েছে গিয়া মিডিয়ার মানুষ হয়েছে গিয়া, আমি মিডিয়ার মানুষ না, আমি বলবো মিডিয়ার মানুষ তো ভালো, কিন্তু মিডিয়ার মানুষের এই কিছু আছে না, আড়ালে কিছু শয়তান থাকে। ওই যে ছবির মতো কাহিনী আর কি, একটা ছবিতে তো সবাই খারাপ থাকে না, কিছুদিন খারাপ থাকে। তো মিডিয়ার মধ্যে তো মানুষ সবাই ভালো, এর মধ্যে কিছু শয়তান থাকে যারা কান পরা দেয়। মনে করেন আপনার একটা মিডিয়ায় যখন ও যখন আসবে মিডিয়ায়, তখন ও কিন্তু ও যদি কয় যে না আমি মিডিয়ায় কাজ করব, আমার মিডিয়ায় কাজ করব, তাহলে আমার কী করতে হবে, দেন হয়েছে গিয়া ওর অনেক কথা শুনতে হবে। যেমন ও মনে করেন ওর প্রস্তাব দেবে যে তুমি মিডিয়ায় কাজ করতে হবে, তোমার এই করতে হবে, গিভ ইন্টে করতে হবে, হ্যান করতে ত্যান করতে হবে। এখন মনে করেন ও কই না আমি এটা ছাড়া এটা দিয়ে করবো না, হইলে করবো, না করে নাই। এখন তারপরেও তারা ডাকতেছে, কারণ সুন্দর চেহারা আছে, ওরা ডাকতেছে। ডাকবো কী ওকে ওই আবার ওই সেম অফারটাই দিছে। এরকম প্রতিনিয়ত যাইতে তো অফার শুনতে 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 মানুষের কান পড়া নীতি 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 মানুষ একসময় চেঞ্জ হয়ে যায়। বা লুচির মানুষ বলে যে না তুমি আমার সাথে এই তুমি মিডিয়া জগৎ, এই তুমি তোমার হাজবেন্ড দিয়ে কি হবে, বা তোমার কেরিয়ার করতে হবে, এরকম বিভিন্ন ধরনের কান পড়া দিয়ে মানুষের মাথা নষ্ট করে দেয়, বুঝছেন? এই সমাজে এটা ঘটতেছে এখন। এই যে এখন আপনার যদিও ওনাকে নিয়ে কথা বলা উচিত না, তবু আমার একটা জানার ইচ্ছে ছিল যে একটা মেয়ে এখন দেখছি দেশের বাইরে কাজ করছে, নানান জনের সাথে অনেকটা পরিমণির সাথে সে নিজেকে তুলনা করছে। আপনি এই বিষয়টা এখন এই মুহূর্তে কি বলবেন এর বিষয়ে মন্তব্য? আমি আসলে ও যদি মনে করেন পরিমণির পর্যায়ে চলে যায়, আমার তাতে আপত্তি নেই। কারণ কি, আমার টাকা পয়সার উপর কোনো লোভ নাই। কারণ যে মনে করেন আমি মানুষের টাকা নিয়ে আসবো, বা আমার ওই টাকার প্রয়োজন আছে, ওই টাকার পয়সা প্রতি আমার খুব লোভ নাই। কিন্তু আমি 2 টাকা, আমি মনে করেন 2 টাকা আমার কাছে আছে, ওই 2 টাকা দিয়ে চলবো। আমি জানেন আমি ছোটোবেলায় আমি মনে করেন ঢাকা শহর যখন আসছিলাম, তখন সামনে সমস্যা সাউন্ডটা একটু অফ করে দিন।